আপনারা যখন আপনাদের শখের বাইকের ডিস্ক প্যাড পরিবর্তন করবেন, আপনাদের ডিস্ক যদি এরকম ক্ষয় হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ওয়ার্কশপে নিয়ে এসে এটাকে আপনারা সুন্দরভাবে ফিনিশিং করে এরপর ফিটিং করবেন। এই দেখেন, ঠিক এইরকমভাবে আপনারা অ্যাকুরেট করে এটাকে তারপর ফিটিং করবেন, তাতে আপনার ব্রেক শুটা অনেক লাস্টিং করবে। ধন্যবাদ। আপনারা যারা বলেন যে আমার ক্লাচ অ্যাসেম্বলি দ্রুত ক্ষয় হয়ে যায় এবং মোবিল গাঢ় হয়ে যায়, কালো হয়ে যায়, তাদের জন্য একটা পরামর্শ। আপনারা যারা ক্লাচ চেপে গাড়ি চালানোর অভ্যাস, তারা অবশ্যই এই হাফ সেন্টার অ্যাসেম্বলিতে আপনারা এই ঢালাই প্লেট বসায় নেবেন। এই ঢালাই প্লেট বসানোতে আপনাদের অনেক উপকারিতা আছে। আপনাদের মোবিলটা কালো হতে দেবে না সহজে, এবং আপনাদের ক্লাচ প্লেট সহজে ক্ষয় হবে না। আপনাদের অত টাকা খরচ করে অ্যাসেম্বলি কেনার প্রয়োজন হবে না। আপনারা যদি একবার এই ক্লাচ অ্যাসেম্বলিতে আপনারা এরকম ঢালাই প্লেট বসায় নেন, এটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, এবং আপনাদের মোবিলটা একদম গাঢ় হতে দেয় না। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন ভ্যালভ তৈরি করা এবং নতুন ভ্যালভ তৈরি করে হেডে ফিটিং করা। দেখেন, আমরা ভ্যালভটারে তৈরি করতেছি এবং এই ভ্যালভটা হেডে ফিটিং হবে। যেসব গাড়ির ভ্যালভ পাওয়া যায় না, সেই ভ্যালভগুলো আমাদের তৈরি করে দেয়া লাগে এবং তৈরি করে হেডে ফিটিং করে গ্রাইন্ডিং করে কমপ্লিট করে দেয়া লাগে। দেখেন, এই ভ্যালভগুলো আমরা তৈরি করছি এবং এই যে হেডে ফিটিং করলাম, দেখেন একদম অ্যাকুরেট পারফেক্ট। গ্রাইন্ডিং করে দিলেই হয়ে যাবে। এই যে ভ্যালভগুলো তৈরি করা হলো, দেখেন কত সুন্দর। দেখেন, এই যে ভ্যালভটারে অ্যাকুরেট করা হলো, এবার এর গ্রাইন্ডিং চলবে। ধন্যবাদ। এই যে এবার ভিডিও করতেছেন কেন? আমার একটা আইডিয়া আছে না, বলতেন ফেসবুকে আছে, ইউটিউবে আছে, টিকটকে আছে। টাকা কামাচ্ছে ওদিক দিয়ে, আর এদিক থেকে জাস্ট খালি টাইম পাস করতে বুঝছি। তারপরেও একদম ভিডিও করে ক্যাপকাট দে স্যার। ভিডিওটা কাটতেছে, ডিজিটাল ভিডিওটা। ঠিক আছে, কিন্তু একটা দেখা যায় যখন না দেবেন শুনাই যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
আজকে ছোট সেলাই মেশিনের একটা বোল্ট তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য ভিডিওটা ছাড়লাম। দেখেন এটা খুবই একটা সূক্ষ্ম কাজ, 1/8 পিস একটা স্ক্রু জাস্ট সেলাই মেশিনের। এই দেখেন এই খুবই ছোট্ট এবং সূক্ষ্ম এটা এখন এই যে ফিটিং করতেছি এই যে। ধন্যবাদ। হ্যালো গাইস, একটা অতি সত্য এবং বাস্তব কথা শুনে যান। বড় বড় সেলিব্রিটিদের যখন লাইক কমেন্ট শেয়ার কমে যায় তখন আমাদের মতো ছোট ছোট সেলিব্রিটিদের লোভ দেখায় যে আমাদের আইডিতে ঢোকেন, লাইক কমেন্ট করেন, আমরাও আপনার ঘরে যেয়ে ঘুরে আসব, আপনাদেরকেও পরিচিত হব, হব। একদম মিথ্যে কথা। কখনো বড় বড় সেলিব্রিটিরা আমাদের মতো ছোট ছোট সেলিব্রিটিদের কখনো একটা লাইক কমেন্ট শেয়ার করে না। কথাটা আপনারা মনে রাখবেন। আমরা আমাদেরই, আপনি আমাকে লাইক করবেন, আমিও আপনাদের লাইক করব। ধন্যবাদ গাইস। ছোট একটা কথা বলার জন্য আজকে এই ভিডিওটা আমি করলাম। আপনারা যে দেখে শুনে বড় বড় সেলিব্রিটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের মতো ছোট সেলিব্রিটিদের আপনারা দেখেন না বা লাইক কমেন্ট করেন না। আমরা একটা ভিডিও ছাড়লে 10, 15, 20, 25টা লাইক আসে, কমেন্টস আসে। আর সেলিব্রিটিরা ছাড়লে এক রাত্রের ভিতরে 1K 2K হয়ে যায়। আপনারা বলেন তো, আপনাদেরকে লাইক কমেন্ট দেয় কোন সেলিব্রিটি? আপনাদের লাইক কমেন্ট দেয় একটু দেখাইতে পারেন? যদি লাইক কমেন্ট দিয়ে থাকে তা আমাদের মতো ছোটো ছোটোরাই আপনাদের লাইক কমেন্ট দেয়। সবাই সবাইরে লাইক কমেন্ট করে। একটা জিনিস মনে রাখবেন, বড় সেলিব্রিটিরা কখনো ছোট সেলিব্রিটিদের লাইক কমেন্ট করে না, কোনো ভিডিও একটা শেয়ার করবে না। করলে আমরাই আপনাদের করব, আপনারাই আমাদের করবেন। ধন্যবাদ ভাই, এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং একজন আরেকজনের পাশে থাকবো, এটাই আমার কথা। ধন্যবাদ।